বারাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আবার ব্রেকের বাদে আপনার সামনে হাজির আপনার প্রিয় অনুষ্ঠান তাওহীদের সুর আমরা ব্রেকের আগে আমরার সঙ্গী শিল্পী অখলগেস থেকে আমরা দুইটা হামদ শুনছিলাম আর কিছু আলোচনা করছি আলহামদুলিল্লাহ এখন আমরা আর বেশি কথা না হইয়া আমরা ডাইরেক্ট আমরা যাইমগি এখন কু আমরার মইনুল হক শামীম ভাই গেছে শামীম ভাই আপনি এখন কু আমরারে কিতা শুনাইবা ইনশাআল্লাহ এটা নাসির শুনাইতাম চাইরাম যে একটা আসলে আমরা দুনিয়ার মোহত আমরা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা লই আমরা সবসময় বিজি থাকি আর একটা মাইন্ডে আমরা চেঞ্জ করি লাই আমরা যদিও কই যে আমরা দন দেও সম্পদ দেও পয়সা দেও কিন্তু যেবলা আমার ওই যাব তখন দেখা যায় নমাজের গুরুত্বটা কমে যায় সো এটা ভেরি ইম্পর্টেন্ট আমরা এটার প্রতি আমি কিছু এই নাসিদের মধ্যে কিছু কথা আছে যেগুলো হৃদয়ে টাচ করে তো আমি এটা একটু ট্রাই করবো ইনশাআল্লাহ যে গানে গানে শোনাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা ধল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দোল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে ফেরেশান ও আমার রহমান হয়ে গেলে ফেরেশান ও আমার রহমান জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া ছাড়া জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার মাশাআল্লাহ মারহাবা মারহাবা জাযাকাল্লাহ খাইরান শামীম ভাই সুবহানাল্লাহ শামীম ভাই আসলে কইছিল গানে গানে আমরা আল্লাহর কাছে চাইমু
যদি আমরা পথ বলি যে আল্লাহ গেছে আমরা চাই যাতে আল্লাহ আরবার আমরা রে মানে সঠিক পথের মাঝে আনতা আর আল্লাহ তো কইরা আমার বন্দা বান্দিদের সময় আমার একবার ডাকইন আমার কাছে যদি তারা আঠিয়া আইন আমি তারা কাছে দৌড়িয়া আইন সুবহানাল্লাহ আল্লাহ তো দৌড় দেওয়া লাগে না জাস্ট আমরা বুঝাইবার লাগে ভাই বোনেন হল যদি আপনি আমি ফিল করি আপনি আমি জানি আমরা কতখান আল্লাহর কাছে আছি যদি আমরা এখনো না থাকি প্লিজ আমরা যেন আল্লাহর কাছে আই আল্লাহর কাছে আউকা দেখবানে আল্লাহ আপনারে সব কিছু ইজি করে দিবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান শামীম ভাই অত্যন্ত সুন্দর করে আপনি আমার নাশিদের মাধ্যমে এই নাশিদটা শোনাইছেন এখনকে আমি আবার যাই মুগিয়ে আমরা আমিনুল ইসলাম ভাইয়ের গেছে আমিনুল ইসলাম ভাই এখনকে আপনি আমরা দর্শকের উদ্দেশ্যে কিতা শোনাইবা ইনশাআল্লাহ আমরা আমিও হইলাম একটা আমার শামীম ভাইও দুইটা হামদ হইছেন আমি এখন একটা ইসলামী সঙ্গীত প্লাস নাত ওকে আমরা আসলে এই সঙ্গীতের মাধ্যমে আমরা ইসলামের যে কিছু ইতিহাস আছে ইনশাআল্লাহ ওগুলো জানতাম পারবো ইনশাআল্লাহ কত দূর মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রামার কত দূর রাসূলের রোজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কত দূর মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রামার কত দূর রাসূলের রোজা বলো কোথা সেই বেলালের আজানের সুর হেরার গুহা বলো কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে কোথা সেই উমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন ঝুড়ে বাজায় নূপুর কত দূর মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রামার কত দূর রাসূলের রোজা বলো কোথা সেই বেলালের আজানের সুর পরশ পাথর ছিল প্রিয় নবী কোরআনের মলিন প্রতিচ্ছবি পরশ পাথর ছিল প্রিয় নবী কোরআনের মলিন প্রতিচ্ছবি মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে তার প্রেমে জীবন হয় যে মধুর কত দূর মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রামার কত দূর রাসূলের রোজা বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আমিনুল ইসলাম ভাই জাযাকাল্লাহ খাইরান আপনার নাশিদের সঙ্গীতের মধ্যে বদর উহুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় সব আইছে সুবহানাল্লাহ আমরা অনেক সময় কমপ্লেন করি আমার গড়টা আসলে বড় নয় আমরা অনেক সময় কমপ্লেন করি আমার ছোট মুঠে একটা ঘরের মাঝে আমি থাকি আমি নিজে একজন স্টুডিও ফ্ল্যাটের মধ্যে থাকি তো অনেক আমার ফ্যামিলির মানুষ কয় না আমিনুল সজ্জি ভাই আপনার তো নিজে কাউন্সিলর কাম করা সরকারি জব আছে ব্যবসা আছে তো আপনি একটা ঘর লইলেন না বললাম যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী হল ঘরের দিকে যদি আমরা তুকাই চিন্তা করি সুবহানাল্লাহ তারা তো আরও কত মানে কষ্টের মাঝে থাকছেন জিন্দগি খাটাইছেন ইহুদের কথা বদরের কথা এইসব জিনিস স্টোরি কথা আমরা শুনতাম আমরা এগুলা স্টাডি করতাম জানতাম আল্লাহ এই ইসলামটা ইজিলি আমরা গেছে আইছে না
অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক শহীদ হলর বিনিময়ে আমরা পাইছি। জাযাকাল্লাহ খাইর। আমিনুল ইসলাম ভাই আপনি আমরা মনে করে দিচ্ছেন ইনশাআল্লাহ। আমি এখন শামীম ভাইয়ের কাছে আবার যাই। শামীম ভাই এখন আপনি আমরা কিতা শুনাইবা আমরা দর্শক জাযাকাল্লাহ। আমরা তো অনেক সময় শুনলাম আসলে বদর, উহুদ, অনেক কিছুই। এখন আমরা মার দিকে চলে যাই, কারণ পৃথিবীতে সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মা। মা এমন এক জিনিস স্পর্শকাতর, মার কথা শুনলেও মানে মনের একটা, আর আপনি আমার সবসময় কইতা যেটা মার একটা গান শামীম ভাই গাউকা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি। আর মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যাইতো না। মা বাপর সবসময় আমরা যারা আছি প্রিয় দর্শক ভাই বোনেরা, মার সেবা যত্ন করবা যত সময় পারা যায়, আর মায়ের কোনো সময় দুঃখ দিবা না। এটা তো আপনারা সবেও জানেন যে মার কত অনেক বেশি। সো মানকে নিয়ে আমার এই নাসিকটা ইনশাআল্লাহ প্লিজ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি, আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তাহার চেয়ে অধিক দামি, আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপমা। মায়ের সাথে হয় না খবু অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে, সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। জাযাকাল্লাহ খাইরান। মারহাবা শামীম ভাই। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করি প্রথমে আল্লাহ শামীম ভাইয়ের আম্মারে জান্নাত দান করতে। আপনারা যারা শুনছেন আপনারা দোয়া করবা। আমার শামীম ভাইয়ের আম্মা নাই দুনিয়াতে, আমরা অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা নাই।
যারা মা অথবা বাবা দুনিয়াতে নাই দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত দান করতা আর যারা আমার আপনার মতো যারা মা বাপ এখনো দুনিয়াতে আছেন দোয়া করি আল্লাহ তাআলা নেক হায়াত দিতা সুস্থতা রাখতা ইমানে আমলে রাখতা আমিন। আসলে মার লগে খের তুলনা হইতে পারে না আর কোনো কিছুর কারণে যেন আমরা মারে কষ্ট দিই না বাবারে কষ্ট দিই না কারণ আল্লাহর বাদে যদি খেউরে এবাদত করা থাকতো সেজদা করা থাকতো কিংবা কোনো কিছু করা থাকতো তাহলে তো মা বাপরে করা হইল না এই লাগে আমাদের মা বাপ আমরা অনেক সময় আমরা নিজের সুখর লাগি নিজের ফ্যামিলির সুখর লাগি ওয়াইফর বা চিন্তার সুখর লাগি মা বাপরে কষ্ট দিলাই মা বাপরে আমরা আলাদা রাখিলাই প্লিজ আজকে আপনারা এই সঙ্গীতের মাধ্যমে আপনারা কাছে অনুরোধ করবো এইরকম যদি আমরা কোনো হতবাগা থাকি যেন আমরা ইচ্ছা করি আমরা মা বাবারে দূরই ঠেলাইয়া দিই প্লিজ এখনো সময় আছে আপনি মাফ চাইলেও খা আর এইরকম যদি আমরা কোনো হতবাগা দুনিয়ায় থাকি যারা মা বাপরে কষ্ট দিছি আজকে মা বাপ দুনিয়ায় নাই খবর বাস হয়ে গেছেন প্লিজ খবরের ফাঁসে যাই দোয়া করি ইস্তেগফার করি অন বিহাফ অফ দেম চ্যারিটি দেই এবং আল্লাহর কাছে মাফ হিসেবে আল্লাহ মা বাপরে তো কষ্ট দিলেছি মাফ করি দোকা আর যারা মা বাবা আসেন প্লিজ মা বাবার খেদমত করবা আর আপনি যারা বিয়া করি গরো আনছেন বউর কারণে মা বাবারে কষ্ট দিবা না স্বামীর কারণে আমার বই নিন্তরে কইমু স্বামীর কারণে আপনার মা বাবারে কষ্ট দিবা না স্বামীর যেভাবে মা বাপর দায়িত্ব কর্তব্য আপনারও আপনার মা বাপর কর্তব্য দায়িত্ব বাইন তরে কইমু আপনার শ্বশুর শাশুড়ি কিংবা মা বাপ সবাইরে উভয় চোখে মায়ার চোখে দেখবা খেদমত করবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান শামীম ভাই আপনার এই অত্যন্ত সুন্দর এই মায়ের নিয়া নাশিদটা খাওয়া লাগি এখন আমি আবার যাইমগে আমার আমিনুল ইসলাম ভাই দিছে আমিনুল ইসলাম ভাই আপনি আমরা দর্শক সকলের উদ্দেশ্যে এখন কোন নাশিদটা গাইবা ইনশাআল্লাহ আমি আসলে একটা ইসলামী সঙ্গীত গাইতাম চাইলাম কবি মতিউর রহমান মল্লিক ভাই তো এটা আসলে যে পৃথিবী এটা হয়তো আজকে আমরা কিন্তু শেষ সঙ্গীত হইব পৃথিবী আমরা আসল ঠিকানা নাই লাইন আমি শেষ ওটাও আমি সিলেক্ট করছি যে পৃথিবী আসলে আমরা আসল ঠিকানা নাই সময় আমরা দুনিয়া দিনে থাকবো তো ও ইসলামী সঙ্গীতটা ইনশাআল্লাহ আমি গাওয়ার চেষ্টা করবো পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে জীবনের রংধনু সাত রং মিছে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়
পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান আমিনুল ইসলাম ভাই। এই যে সঙ্গীতটা আপনি নিজে গাইছেন, আপনার এখান থেকে কিতা শিক্ষা আমরা আজকে দর্শক হলের উদ্দেশ্যে আপনার এবং লাস্ট মেসেজ এবং এই সঙ্গীতে কি কোন মেসেজটা আপনি দিবা আমরা রেখইল ইনশাআল্লাহ। আসলে এই সঙ্গীততে আমরা যে মেসেজ পাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করার পর তা কিনো পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মউত সম্পর্কে আয়াত দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ আমরা যে সময় আইব এই সময় 1 সেকেন্ড আগেও যাইতো না, 1 সেকেন্ড পিছও যাইতো না, মানে আমরা একসময় দুনিয়াতে যাইতাম গইব। কিন্তু ওই যে আমরা দুনিয়ায় থাকার লাগি কত যুদ্ধ মারামারি সম্পদর, আপনি একটু আগে কইছেন যে আমরা বড় গড় হইতো, মানে খাতটা কিন্তু বেশি দামি গাড়ি হইতো, দামি বাড়ি হইতো, কি একটা কম্পিটিশন। আল্লাহ পবিত্র কোরআন কারীমে দেখে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা। আসলে এই জিনিসগুলো আমরা ভুলে গেছি, বলিয়া আমরা আছি খেলা আমরা দুনিয়াত সফল হইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আখিরাতে সফল ওই সমস্ত মানুষ যারা জাহান্নাম থেকে নিজের বাঁচাইয়া জান্নাত তো নিজের জায়গা করে নিতে পারলো, এরা হচ্ছে সফল মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা দুনিয়া থেকে আমরা আখিরাতের প্রায়োরিটি দিতে পারি বেশি, আর আমরা আমলের মাধ্যমে আমি আপনি আমরা যারা আছে বা যারা আমরা দেখরা সব যেন আমরা আমলের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচি আমরা জান্নাত হইতাম পারি। এই দোয়া আমরা সবাই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। শেখ আপনার এটা খোয়ার লগে লগে আমার যে একটা দোয়ার কথা মনে হইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি যদি এই দোয়া 3 বার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। তখন জান্নাতে আল্লাহর কাছে রিকোয়েস্ট করুন, আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা, জাহান্নামে রিকোয়েস্ট করুন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দেওয়া। জাযাকাল্লাহ খাইরান আমিনুল ইসলাম ভাই। শামীম ভাই আপনার লাস্ট মেসেজ 30 সেকেন্ডে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা ওয়েলকাম জানানির লাগি, অত্যন্ত সুন্দর ভালো। আসলে আমরা এই নাশিদগুলা পরিবেশন করি যে মানুষের হৃদয়ে টাচ করবার লাগে, কারণ এই মেসেজটা আমরা এর লাগি দেই যে মানুষের মনও কিছুটা হইলেও শান্তি পাইব। তো আল্লাহ যেন আমরা তৌফিক দেন, আমরা যেন এভাবে আমরা চালাইয়া দিতাম পারি। সবাই দোয়া করবো আমরা। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান এগেইন। হাফিজ মাওলানা আমিনুল ইসলাম ইমাম হলবন মসজিদর, আপনি অনেক দূর থেকে কষ্ট করি আইসেন সেন্ট্রাল লন্ডন থেকে আমরা এই স্টুডিওর মাঝে। আল্লাহ আপনার সময়ের টাইম রে, আল্লাহ আপনার শুরুর মধ্যে আরো বরকত দুকা, আরো সুন্দর করি আপনি আমরা নাশিদ হইতা। আপনার আশা করবো আপনি আরো আইবা ইনশাআল্লাহ আমরা স্টুডিও। জাযাকাল্লাহ খাইরান। এন্ড অলসো মইনুল হক শামীম ভাই, আপনারও জাযাকাল্লাহ খাইরান। আপনি তো কন্টিনিউ আইন আমরা ডাকো, আপনারা শুকরিয়া, আল্লাহ কবুল করুকা, সামনে দিয়ে আরো আইতা ইনশাআল্লাহ। ভাই বোন নকল আজকে আমরা বিদায় নেই কারণ ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান আপনারা দেখার লাগি, আপনারা প্রিয় অনুষ্ঠান তাওহীদের সুর অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাইয়া আজকে আমরা এখানে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, অন্য প্রোগ্রাম আবার দেখা হইব। জাযাকাল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।